গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলা যা যা করেছি সেইগুলোই তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ করে রেখেছিলাম, সেগুলোই তোমার সাথে শেয়ার করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাতাসা আর ভুসির শরবত খাচ্ছি। তো খেয়ে তারপর পুকুর পাড়ে এসে বসেছি মাছ ধরা হবে বলে। সকাল তখন 7টা আরও বাজে। তো বাবার বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি একটা ভাইকে বললাম তুমি একটু জাল ফেলে দাও। এই যে আমার ভাই একটা বাড়ি ধরে দেখো পুকুরের ধারে ধারে ভাঙলাচ্ছে। তো বাড়িতে বাবা বলো ভাই বলো কেউ জাল ফেলতে পারে না, মোটামুটি ফেলতে পারে, ততটা ভালো ফেলতে পারে না, মাছ পড়তে চায় না। তা ওই ভাইটা বেশ জাল ফেলে ভালো, কিন্তু মাছ ওঠেনি। পুকুরে মাছ আছে প্রচুর, কিন্তু মাছ উঠছে না। তো দেখো ভাই ধারে ধারে ভাঙলে দিচ্ছে। তো সকালবেলা তো ঠান্ডার সময় জলে নামেনি, মাছগুলো ধারে ধারে থাকে, ওই জন্য ও ধারে ধারে ভাঙলে দিচ্ছে। দেখো তাও এই পাটাতেও মাছ পড়েনি। তো তারপর এই কোনাতে ফেলেছে। এই যে আমার বোন এসছে, বোন একটা বালতি নিয়ে গেছে, এই পাটাতে উঠেছে কয়েকটা মাছ উঠেছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে এই যে। তো আমি দূর থেকে ভিডিওটা করছি, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মাছ পড়েছে, রূপচাঁদ মাছ। পুকুরে প্রচুর রূপচাঁদ মাছ, এত রূপচাঁদ মাছ। তো ভাই মাছগুলোকে এই জাবনাতে রাখবে, পরে কেটে নেওয়া হবে মাছ। জাবনাতে রেখে দিলে মাছ মানে ধরা থাকলে রান্না করতে সুবিধা, না হলে সঙ্গে সঙ্গে ধরে আর কাটতে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। ওই জন্য মাছ ধরে আর এই রেখে দিচ্ছে। দুটো মাছ রেখে দিল জাবনাতে, 3টে পড়েছিল, এই একটা রেখেছে, এইটাকে রান্না করা হবে। বেশ বড় রূপচাঁদ মাছগুলো, 1 কিলো 1200-1300 আর ওজন হবে। তো তারপর সকালে এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, সকালের জল খাবার হবে। তো তারপর বোন অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে, একটা জায়গা নিয়ে দিয়ে আসতে, তাকে ও মাছ কাটছে। তো কয়েকটা মৌটি মাছ পড়েছিল, একটা জাপানি পুঁটি পড়েছিল, ও কেটে মাটিতে রেখে দিয়েছে। আমার আসতে আর সামলায়নি, তো মাছ কাটছে। তারপর আমি এখানে তো ভাত রান্না হয়ে গেছে, আমার ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে, সকালের জলখাবার। বোন মাছ কেটে নিয়ে এসছে, এই যে লবণ হলুদ মাখিয়ে। এদিকে কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি, এই মৌটি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। তো তারপর দেখো সকাল 10টা বাজে, তখন মিস্ত্রিদেরকে খেতে দিয়ে দিয়েছি। বাইরে চেয়ার টেবিল পেতে দেওয়া হয়েছে, বাইরে খেতে বসেছে। ঘর খুব ছোট, ঘরের কাজ হচ্ছে, তো খুব ছোট ঘরের মধ্যে খেতে দিতে ভীষণ অসুবিধা, এই জন্য বাইরে দিয়েছি খেতে। তো তারপর দুপুরের রান্না করে নিয়েছি, নিজেরাও খেয়ে নিয়েছি। তারপর দুপুরের রান্না হয়েছে ভাত আর সবজির তরকারি হয়েছে, মাছের মাথা দিয়ে সবজির তরকারি হয়েছে। তারপরে এই যে হয়েছে রূপচাঁদ মাছের টক হয়েছে, আমসি দিয়ে রূপচাঁদ মাছের টক। মিস্ত্রিরা রোদে রোদে কাজ করছে, ওরা টক খাবে বললো, এই জন্য টক রান্না হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে।